তিন বেলা বেবি যখন ভাত খেতে খেতে বোরিং হয়ে যায় তখনই বায়না ধরে, মামুনি আমার সেই স্পেশাল খাবারটি তৈরি করে দাও। আমিও খুব সহজে ঝটপট বানিয়ে দিই। প্রথমে ভর্তি করা 1 কাপ পেঁয়াজ সয়াবিন তেল দিয়ে প্যানে ভেজে নিয়েছি, অর্ধেকটা তুলে নিয়েছি। আর বাকি যেটুকু ছিল তার মধ্যে ব্রয়লারের বুকের মাংস ছিল, সেগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি লবণ আর দিয়ে দিচ্ছি লেমন জুস। যেহেতু ব্রয়লারের মাংসে একটুখানি গন্ধ থাকে, যার জন্য লেমন জুসটা দিতে হয়। এর মধ্যে দিয়ে দিয়েছি। এটাকে এখন তেলে ভালোভাবে ফ্রাই করে নিব। আমার বেবি কিন্তু ভীষণ পছন্দ করে, যদিও ছোট মানুষ, বুকের মাংস খেতে কিন্তু অনেক ভালোবাসে। ব্রয়লার মাংস অনেকটা নরম হয়, যার জন্য তেলে দীর্ঘক্ষণ ফ্রাই করতে হয়। এর মধ্যে কিন্তু পানিটা অনেকটাই উঠে এসেছে। এই ফাঁকে দিয়ে দিচ্ছি কয়েক টুকরা কাঁচামরিচ মাঝখানে কেটে দিয়েছি, আর 1 চামচ ভর্তি করা আদা রসুন জিরা পেস্ট। এটাকে ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। অর্থাৎ ব্রয়লার মাংসের যে পানিটা তেলের মধ্যে যখন একদম পুরোপুরি চলে যাবে, তেলগুলো ভেসে উঠবে, তখন দিয়ে দিব 2 টুকরো তেজপাতা আর গরম মশলাও দিয়েছি। এটা ওঠেনি, স্কিপ হয়ে গেছে, তার জন্য দুঃখিত। এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু মোটামুটি অনেকটাই ভেসে উঠেছে। আর কত সুন্দর একটা কালার এসেছে, একদম ব্রাউন কালার মাংসগুলো। এর মধ্যে পোলাওয়ের চাল দিয়ে দিচ্ছি। আগে থেকে ধুয়ে রাখা পানি ঝরে যাওয়া চালগুলো দিয়ে দিচ্ছি। এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। চাল ভাজা কমপ্লিট হয়েছে। আর এর মধ্যে টকবগে ফুটন্ত গরম 1 লিটার দুধ দিয়ে দিচ্ছি। আর আরও একটুখানি নাড়াচাড়া করছি, আরও কতটুকু পানি যাবে সেটাও দেখে নিচ্ছি। সম্পূর্ণ দুধ দিয়েও রান্না করা যায়, কিন্তু এখানে আরও একটু পানি লাগবে। দুধ ছিল না, 1 লিটার ছিল, দিয়ে দিয়েছি। আর এর মধ্যে টকবগে ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি আর ঢাকা দিচ্ছি। কিছুক্ষণ অপেক্ষা করব। এর মধ্যে যে আগের তুলে রাখা পেঁয়াজ ভাজা ছিল তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। এটাকে ভালোভাবে মেখে ম্যাশ করে নিচ্ছি। কমপ্লিট হয়েছে আমার ম্যাশ করা। আর এদিকে ঝোলটাও চলে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই বেরেস্তাগুলো। সুন্দর সুঘ্রাণ বেরিয়েছে। এখন এটাকে আমি হালকা পাতলা করে নেড়ে চেড়ে নিব। পানিটা একদম পারফেক্ট হয়েছে। পারফেক্ট না হলে কিন্তু ঝরঝরে হয় না। এটাকে আবারও ঢাকা দিয়ে রাখবো। আর এর সঙ্গে সেদ্ধ ডিম একটু তেলে ফ্রাই করা। আমরা যেহেতু উত্তরবঙ্গের মানুষ, সঙ্গে আলু ভর্তাও নিব, আর নিব লেবু, শসা, কাঁচামরিচ। খুবই মজার।